সবাই চিঠির জবাব দিচ্ছে একটা একটা করে যে জিনিস আনতালে আনা লাগবে। শাশুড়ি আর শ্বশুর মিলে জবাব দিয়েছে, জামাই বাবাজি চলেই যখন আসতেছ, ঠিক আছে, আসার সময় এরকম কয়েকটা শার্টের পিস, প্যান্টের পিস আর তোমার শাশুড়ির জন্য এরকম চাদর নিয়ে আসবা। স্ত্রী লিখেছে, আমার স্বামী, বান্ধবীদের স্বামীরা আসার সময় এই এই জিনিস নিয়ে আসে, তুমি যখন আসবা এরকম জিনিস কিছু নিয়ে আসবা, আমি লিস্ট করে দিলাম। চিঠি পড়ে আর কান্নাকাটি করে, আল্লাহ আমি কাদের জন্য কি করলাম। আমাদের শরীর খারাপ, একটা বারের জন্য জিজ্ঞাসা করে না আছে আমার শরীরটা কেমন আছে, শুধু জিনিস চাই। মা বাবা তো চিঠির জবাব দিল না, মনে হয় তারা আমারে মাফ করে নাই। তারা যদি চিঠির জবাব দিত, দেখতাম যে তারা এই চিঠির সাথে কেমন আচরণ করে। হঠাৎ কে যেন এসে বলছে চিঠি পেয়েছে। বাইরে গিয়ে দেখে মা আর বাবা দুইজন মিলে লিখেছে। চিঠি খোলার পরে চিন্তা করছে, দেখি এর ভেতরে যদি কোনো জিনিস চাওয়া থাকে ওদের মতো, তাহলে তো সবই এক হয়ে যাবে। আগে কিরোসিন নিয়ে আসি, পেট্রোল কিরোসিন নিয়ে এসেছি, ম্যাচ নিয়ে এসেছি। যদি এই চিঠির ভেতরে ওদের মতো জিনিস চাওয়া থাকে, আমি এক্ষুনি মারা যাব। চিঠি খোলার পরে পড়ছে প্রথম লাইনে, প্রাণের সন্তান, দীর্ঘ কয়েক বছর তুমি লন্ডনে আছো, কোনদিন খোঁজ নাওনি, খবরও নাওনি, অথচ এই কয়েক বছর তোমাকে এক সেকেন্ড আমরা দুইজন ভুলে থাকতে পারিনি। দ্বিতীয় লাইনে লিখেছে, প্রাণের সন্তান চলে যখন আসবে, বিমানে ওঠার আগে গরিব দুঃখীকে পয়সা দান করবে। কত প্লেন উড়ে যায়, কত প্লেন অ্যাক্সিডেন্ট হয়, তুমি সহি সালামতে জানো সাধু ফিরে আসতে পারো। এই জন্যে বাড়িতে দুইটা খাসি ছাগল ছিল, দুইটাই তোমার নামে সাদকা করে দিয়েছি। তৃতীয় লাইনে লিখেছে, প্রাণের সন্তান, আজকে থেকে যেই কয়দিন তুমি এ দেশের মাটিতে ফিরে না আসো, প্রতিদিন 2 রাকাত নামাজ আর একটা করে রোজা মান্নত করলাম। সেটি পড়ে আর কান্নাকাটি বাড়িয়ে দেয়, আল্লাহ আমি কি করেছি, যাদের জন্য জীবন নষ্ট করে ফেলেছি তারা আমার কাছে শুধু জিনিস চায়, আর এদের আমি খোঁজই নেইনি। এ মানুষগুলো আমার জানের হেফাজতের জন্য খাসি সাদকা করে, গরিব দুঃখীকে পয়সা দিতে বলে, এরা আমার জন্য নফল রোজা আর নামাজ মান্নত করে। আল্লাহ আমার বিবেক হালকা খুলে গেছে, কিছু যদি কারো জন্য নাও নেই, আমার মা বাবার জন্য আমি জিনিস নিতে ভুল করব না। লন্ডন থেকে মার্কেট যতটুকু পারে করেছি। জিয়া বিমান বন্দরে নামার পর শ্বশুর আর শাশুড়ি যে হাজির, কই যাও যাও বাবাজি জিনিস কই, ধমক দিয়ে বলছে, আপনি জিনিসের কথা বলেন, একটা বারও জিজ্ঞাসা করেন আমার শরীর কেমন আছে। শরীর ভালো না, মার্কেটে যেতে পারি নাই, জিনিস আনি নাই, টাকা আছে, ঢাকায় পাওয়া যায় কিনে দেব। যেই বলেছে ঢাকায় পাওয়া যায় কিনে দেব, বলে তোমার মতো স্বামী জামাইয়ের আমাদের দরকার নেই, এয়ারপোর্টেই তোমারে আমরা ছেড়ে চলে গেলাম, থাকো। স্ত্রী বলছে, আমার সেই লিস্ট করা জিনিস কই, খালি জিনিস জিনিস করো, একটা বারের জন্য তো জিজ্ঞাসা করেন আমি কেমন আছি, বলে পরে জিজ্ঞাসা করবো, জিনিস দাও। আনি নাই, ঢাকায় পাওয়া যায় কিনে দেবো, জানো তো আমার শরীর খারাপ। বলে আনো নাই, তোমার মতো স্বামীর আমার দরকার কি, তোমার এয়ারপোর্টে আমি ডিভোর্স দিয়ে চলে গেলাম, কারণ যাবে ও তো বাঁচবে না। গেট থেকে বের হয়ে হাও মাও করে কাঁদছে, কই আমার মা বাবা আসে নাই, মনে হয় তারা এখনো আমারে মাফ করতে পারে নাই, দেখি তো না তাদেরকে। হঠাৎ পাশ থেকে কে যেন ডাক দিয়েছে, আইরে বাবা আমাদের বুকে আয়, দীর্ঘ কয়েক বছর তোকে দেখি নাই, এক নজর দেখার পরে মনে হচ্ছে আকাশের চাঁদ আমরা হাতে পেয়েছি। ছেলেটা মাকে পরীক্ষা করার জন্যে সালাম করতে গেছে, ডাক দিয়ে বলে, মা আমি কিচ্ছু আনতে পারি নাই তোমাদের জন্যে। মা শুধু সালাম দেওয়া দেখেই বলছে, বাবা তোর শরীরে মারাত্মক কোনো অসুখ নাকি? কেন? মা আমি তো তোমার কাছে চিঠিতে লিখে নাই যে আমি অসুস্থ, যাদের কাছে লিখেছিলাম তারা সাথে জিনিস চেয়েছে, তোমার কাছে তো কিছুই লিখে নাই, আমি শুধু বলেছি আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে আসবো, এয়ারপোর্টে আসবা। কই তুমি তো শিক্ষিতাও না, তুমি তো জ্ঞানী মানুষ না, কিভাবে বুঝলে? তুমি তো চিকিৎসকও না।
মা ডাক দিয়ে বলে, সন্তান 10টি মাস এই পেটের ভেতরে আমি তরমুজের মতো বহন করেছিলাম। 2 বছর পর্যন্ত তোরে আমি দুধ খাওয়িয়েছি, 22-23 বছর পর্যন্ত তোর পেছনে আমি শ্রম দিয়েছি বিনা স্বার্থে। এতদিন পর্যন্ত তোর সব আমার নখ দর্পণে ছিল, আমি কি জানবো না তোর শরীরের অবস্থা কি? আমি টের পেয়েছি। সত্যি করে বল তোর কি হয়েছে? ছেলেটা মায়ের পা জড়িয়ে বলছে, মা সত্যি আমি আর কিছু লুকাবো না, অবশ্যই আমার শরীরে এমন একটা মারাত্মক অসুখ, ডাক্তার আমারে ফেরত দিয়েছে, আমি আর বাঁচবো না। আজকে তুমি আমারে আজকেই মাফ করে দাও। বন্ধু বলছিল, দেখলাম সেজদায় পড়ে গেল মার বাবা দুইজনেই। ডাক দিয়ে বলে, মাবুদ আমাদের এই হায়াত আমরা দিয়ে দিলাম, আমাদের সন্তানটাকে অন্তত তুমি বাঁচিয়ে রাখো। নবীজি জানিয়েছেন, মার বাবা যদি মন থেকে কিছু বলে ওটা সঙ্গে সঙ্গে আরো সে পৌঁছিয়ে যায়। মার বাবার দোয়া ওই দিন আল্লাহ কবুল করে কুদরতের দাওয়া পান করিয়ে চিরদিনের জন্য আমার ওই বন্ধুকে আল্লাহ সুস্থ করে দিয়েছে।